রামনবমীর পবিত্র তিথিতে ধর্মীয় আবেগ আর জনজোয়ারে ভাসল মুর্শিদাবাদ শহর। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন হাজার হাজার ভক্ত। শনিবার এই বিশাল শোভাযাত্রা শুরু হয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের সামনে থেকে। ঢাক ঢোল, জয় শ্রীরাম ধ্বনি আর উৎসবের আবহে মিছিলটি লালবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে পা মেলাতে দেখা যায় ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে। শুধু হাঁটাই নয়, ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে লাঠি খেলাতেও অংশ নেন তিনি। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা। মিছিলে চলাকালীন তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আশীর্বাদ নেন। শেষে আবার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ের সামনে এসে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। দেখুন, প্রথম থেকে আজকে লালবাগ থানার পুলিশ কাউকে খুশি করার জন্য প্রথমে ডিজে যারা সাউন্ড সিস্টেমের দোকান তাদেরকে গিয়ে সকাল থেকে ধমকি দিচ্ছে যে তোমরা মাইক দেবা না বিশ্ব হিন্দু পরিষদ। আবার আমাদের যখন শোভাযাত্রা শুরু হয়েছে সেখানে এসে বলছে গান পাল্টাতে হবে, কখনো বলছে অস্ত্র নিয়ে মিছিল করছো, ভোট বন্ধ করে দেবো। এসডিপিও থেকে এখানকার এসআই সবাই আজকে এখানে মস্তানি করতে এসছে, যেহেতু এটা হিন্দুদের শোভাযাত্রা। আর যখন মহরমের মিছিল বেরোয় অস্ত্র হাতে, তখন পুলিশ গিয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকে। এই পুলিশেরও পরিবর্তন দরকার আছে। চটি চাটা পুলিশ যারা যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য চটি চাটে সারা দেন, সেই পুলিশদেরও পরিবর্তনের পরে তাদেরও পরিবর্তন হবে। যেভাবে চটি চাটছে তখন অরিজিনালি চটি চাটতে পাঠিয়ে দেবো তাদেরকে। এ ব্যবস্থা হবে ৪ তারিখের পরে। যে পুলিশ চটি চাটছে তাদেরকে আগামী দিনে চটি চাটতে পাঠাবো অন্য জায়গায়, আর তাদের নামটাও লেখা থাকছে। বেশি মস্তানি যদি এখানে করার চেষ্টা করে পুলিশের নিয়ম মানবে। পুলিশ মস্তানি করার কাজ না পুলিশের। একটা মানুষ একটা সম্প্রদায়ের উপরে যা খুশি করবে। দুদিন ধরে বেলডাঙ্গায় যখন পথ অবরোধ হলো তখন জামায়াতের করে চাকরি দিব, 10 লাখ টাকা দেবো। 2 দিন ধরে রাস্তা অবরোধ, লক্ষ লক্ষ মানুষকে বিপদে পেল, তখন পুলিশ মস্তানি করতে পারে। আর শান্তিপূর্ণ মিছিল হলে সেখানে পুলিশের মস্তানি দেখা যায়। এটাই বাংলার পুলিশ। এরা তৃণমূলকে খুশি করবে, তৃণমূলকে ছাপ্পা করে ভোটে জেতাবে। তার জন্য আজকে যারা সনাতনী, যারা হিন্দু, তাদের উপর প্রেসার ক্রিয়েট করছে, ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ছবি তুলছে, যারা ভয়ে পালিয়ে যায় তারা মিছিলে থাকবে না। মিছিলটা বড় হোক এটাও পুলিশের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা সকাল থেকে চমকানি ধমকানি দিচ্ছে, সকাল থেকে অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছে। আমাদের হিন্দু জাগরণের ভয় আছে রিক, তাকে নাকি এখানকার মনীষা ম্যাডাম বলেছে তুলে নিয়ে গিয়ে লক আপ করবো। মানে ওরা তৃণমূলকে খুশি করতে চায়, জেহাদিদেরকে খুশি করতে চায়। সেই জন্য এই ধরনের নোংরামি এই থানার সমস্ত স্টাফেরা করছে। আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে নালিশ করব। আমরা নির্বাচন কমিশনের ভাবে নালিশ করব যে এই থানার সমস্ত স্টাফ পক্ষপাতিত্ব করছে। দেখুন, সারা দেশ জুড়ে এই রামনবমী তিথিতে আমাদের বিভিন্ন সংগঠনের ব্যানারে রামনবমী উদযাপিত হয়, বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে হয়। আমরাও একজন সনাতনী হিন্দু হিসেবে সেই রামনবমীর কার্যক্রমে অংশগ্রহণ করি, প্রতি বছরের মতো এবছরও করেছি। আর যে হামলা হচ্ছে, এই হামলা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু হামলা হওয়ার পরে যোগীরাজ্যে কি হয়, হামলা হওয়ার পরে আমরা দেখেছি কি ব্যবস্থা না হয় সেই হামলাকারীদের বিরুদ্ধে। সেটা আসামেও দেখেছি, বিজেপি সাহিত্য সব রাজ্য দেখি, সেখানে শক্ত হাতে দমন করা হয়। এবং বিগত দিনে সেই সুশাসনের জন্য সেখানে আর রামনবমী কেন কোনো ধর্মীয় মিছিলে হামলার ঘটনা আমরা দেখতে পাই না বিজেপি সাহিত্য রাজ্যে, কারণ সেখানে করার আর কেউ সাহস পায় না। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কিছুদিন আগেই সেই একই জায়গায় এই
ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির ঘটনা দেখেছি। ধুলিয়ানে দেখেছি পুলিশ নিষ্ক্রিয় থেকে কিভাবে হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুট করে নেওয়া হয়েছে। নিজ ভূমিতে হিন্দুদের ভিটে ছাড়া হয়ে ত্রাণ শিবিরে থাকতে হয়েছে মালদায়। সে ঘটনা আমরা ভুলে যাইনি। গতকালও একই ঘটনার শিকার হলো। আমরা দেখলাম রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কিভাবে পাথর বর্ষণ হলো, কিভাবে সেখানে একটা সম্প্রীতি নষ্ট হলো। আর এই ধরনের ঘটনা যাতে না হয়, যাতে এখানে সব ধর্মের মানুষ তার নিজের নিজের ধর্মের র্যালি জৌলুস যাতে শান্তিভাবে বের হতে পারে, যাতে ঠিক সঠিকভাবে তারা নিজের নিজের ধর্ম পালন করতে পারে, তার জন্য সুশাসন প্রয়োজন। আর সেই সুশাসন একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আর আজকে রামনবমীর র্যালিতে যে সেই সাড়া প্রমাণ করছে এখানকার সনাতনী সমাজ জাগ্রত হয়েছে, তারা বুঝেছে তাদের ইউনাইটেড হতে হবে, কারণ একতাই আমাদেরকে রক্ষা করতে পারে। তাই এই লালবাগ শহরের মানুষ আজকে একতার মাধ্যমে প্রমাণ দিয়েছে যে আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের কাছে বিকল্প কোনো উপায় নেই। শাসনীয় মিছিলের শেষে পুলিশ দেখলাম, পুলিশের সঙ্গে আপনারা বচসায় জড়িয়ে পড়লেন, কি ঘটনা ঘটেছে? দেখুন, লালবাগের মানুষ আজকে রামনবমী সমাজের উৎসব হিসাবে পালন করছে। কিছু একটা অর্গানাইজেশন টিম থাকে যারা সেই অনুষ্ঠান অর্গানাইজ করে, কিন্তু তা বলে এমনটা নয় যে যারা রামনবমীর শোভাযাত্রায় এসেছেন সাধারণ মানুষ বলছেন ওনারা অস্ত্র নিয়ে এসেছেন, সেই অস্ত্র যাদের হাতে আছে তাদেরকে ধরে ধরে কেস দেওয়া হবে ছবি মিলিয়ে। এমনটা তো হতে পারে না। আমরা লালবাগ শহরে অনেক র্যালি দেখি, সমস্ত র্যালিতে দেখা যায় যে অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে। শুধু সমস্ত র্যালিগুলোতে নয়, আমরা দেখতে পাই যে কোনো র্যালি বা যে কোনো একটা প্রোগ্রামে বড় বড় বক্স লাগিয়ে দেওয়া হয়, সেই বক্সে জোরে জোরে গান বাজে। কিন্তু আজকে সকাল থেকে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা গোটা শহর মানে যত কি বলে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেন ওনাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে বলা হচ্ছে যে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে না। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছিল যে এইভাবে যদি এই করা হয় তাহলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে। আপনার নাম? আমার নাম রাহুল মন্ডল। আমি বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক।